সিআইটিউর পক্ষ থেকে শ্রমজীবী মহিলাদের মিছিল ও আইন অমান্য কর্মসূচি আয়োজিত হল ব্যারাকপুরে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সিআইটিউ উত্তর 24 পরগনা জেলা কমিটির ডাকে নারীদের সুবিচার, কর্মক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার, নারীদের সমকাজে সমবেতন, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ বাড়ানো, সন্দেশখালী ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার সহ বিভিন্ন দাবিতে ব্যারাকপুরে আয়োজিত হল সিআইটিউর ডাকে শ্রমজীবী মহিলা মিছিল ও আইন অমান্য কর্মসূচি। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর 24 পরগনা জেলা সিআইটিউ সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু হতেই অনুমতি না থাকার জন্য মিছিলকে ব্যারাকপুর সুকান্ত সদনের সামনে আটকে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে। এরপর সিআইটিউর পক্ষ থেকে পথ অবরোধ করা হয় এসএন ব্যানার্জি রোডে। প্রায় 30 মিনিট অবরোধ চলার পর বিশাল পুলিশ বাহিনী অবরোধকারীদের রাস্তা থেকে সরিয়ে গ্রেপ্তার করে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিআইটিউ উত্তর 24 পরগনার জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় বলেন, মিছিল করবো, মেয়েদের মিছিল, সেই মিছিল শেষে আইন অমান্য হবে। তা আমাদের মিছিলটাই তো পুলিশ করতে দিল না। আইন অমান্য কি কারণে আজকে রেখেছে? সন্দেশখালী কাণ্ডে এখনো অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে। যেভাবে আমাদের রাজ্যে মেয়েদের নির্যাতন হচ্ছে, যেভাবে আশা, আইসিডিএস, মিড ডে মিল, গৃহসহায়িকা নির্মাণ, এই কর্মীরা মেয়েরা হচ্ছে তাদের বেতন পাচ্ছে না। আমরা দেশের সরকার এবং রাজ্যের সরকারের বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট জানাতাম। এইখানে আটকে দিলে আমরা মিছিলটা পর্যন্ত করতে পারলাম না, এতগুলো মহিলা উপস্থিত হয়েছে। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে 750 টাকা এবং 500 টাকা এদের বেতন আমাদের আন্দোলনে বাড়িয়েছে, মুখ্যমন্ত্রী দয়া করে দেয়নি, বাবার ঘর থেকে টাকা দেয়নি। তারপরেও আন্দোলনটা কেন? আন্দোলন তো আমরা 26,000 বেতন চাইছি। আমরা কলকাতার রাস্তায় বসেছিলাম, মিড ডে মিলের মেয়েরা, আইসিডিএস এর মেয়েরা, আশার মেয়েরা, আর তারপর আমাদের যত সামান্য বেড়েছে, আমরা 26,000 টাকা বেতন চাই। আপনাদের কি আজকে এই আইন অমান্য করার অনুমতি ছিল? পুলিশ বলছে কোনো অনুমতি ছিল না। আরে দেখুন কাগজটা দেখুন না, আইন অমান্য মানে কি বোঝে, এটা কারা পুলিশে চাকরি পেয়েছে? পুলিশ বলছে অনুমতি ছিল না, তাই তারা আটকাতে বাধ্য হলো। মানে রাস্তাতে কিছু করতে পারবো না, আমরা হাঁটতে পারবো না, মিছিল করতে পারবো না, তাই বাধ্য হলো। এই পুলিশের কথা শুনছেন কেন? এই পুলিশের যে দেখেছেন তো সন্দেশখালীতে অপরাধীকে খুঁজে পাচ্ছেন না, নিরাপদে আটকে রেখেছিল, আবার কোর্টে গিয়ে থাপ্পড় খেয়েছে। এই লোকসভা ভোট আসছে, এই যে মহিলাদের এই বঞ্চনা, এটা কি ভোটে প্রভাব পড়বে? পড়বে তো বটেই। 500 টাকা 1000 টাকা দিলাম আর মেয়েদের ইজ্জত নিয়ে খেললাম, সম্মান নিয়ে খেললাম, মেয়েরা তার জন্য দেখবে না, লড়বে না? মেয়েরা কাজ করে মজুরি চাই, দয়া যায় না কারণ। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা জানতে চাই দেশে এখনো কোনো একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলারাই সব থেকে বেশি নির্যাতিত, মহিলারাই অপমানিত, মহিলা মুখ্যমন্ত্রী থাকা মহিলা মুখ্যমন্ত্রী, এটা মহিলা মুখ্যমন্ত্রী না কিন্তু সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।